আপনি কি জানেন বিদেশে একজন বারিস্তা হিসেবে জয়েন করার জন্য ক্যাফে মালিক বা ক্যাফে ওনাররা কী ধরনের বারিস্তা সিলেক্ট করে থাকে? আপনার কি মনে হয় যে ভালো ডিজাইন পারে, যে ভালো আর্ট কফির উপরে ফোটাতে পারে তাকে চাকরি দেওয়া হয়? আপনার এই ধারণা যদি হয় এটা, তাহলে আমি বলবো আপনি ভুলের জগতে আছেন। বিদেশে অ্যাজ এ বারিস্তা হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য আপনাকে হতে হবে সুন্দর মনের এবং স্মার্ট কথা বলতে। বিশেষ করে আপনার ব্যবহার, আপনার কাস্টমার সার্ভিস স্কিল, আপনার কনফিডেন্ট, আপনার কাজ শেখার আগ্রহ, গুছিয়ে কথা বলতে পারা, কফি সম্পর্কে নলেজ থাকা, এই সমস্ত গুণাবলীগুলো একজন বারিস্তার থাকতে হয়। শুধুমাত্র আর্ট নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি একজন ভালো বারিস্তা হতে পারবেন না। একটা ক্যাফে ডিপেন্ড করে একজন ভালো বারিস্তার বিহেভিয়ার, কফি নলেজ এবং দ্রুত গতিতে কাস্টমার সার্ভ করা। আপনার ভিতরে জানতে হবে কিভাবে একটা কাস্টমারের প্রবলেম দ্রুত সলভ করতে হয়। আপনাকে বুঝতে হবে কফি বানানোর কী টেকনিক রয়েছে। ডিজাইন যদি আপনি একটা কিংবা দুইটা পারেন, বিশেষ করে বেসিক লাইক হার্ট কিংবা টিউলিপ, ট্রাস্ট মি, আমি এখন পর্যন্ত এটা শুনি নাই যে কোনো বারিস্তার ডিজাইনের জন্য চাকরি হয় নাই। তবে হ্যাঁ, আপনাকে বেসিক তথ্যগুলো তো জানতে হবে। বেসিক তথ্যগুলো কীভাবে জানবেন, কোথা থেকে জানবেন? আপনি ট্রেনিং নিতে পারেন। আপনি মিল্ক স্টিমের টেকনিকটা শিখুন, কিভাবে মিল্কের তাপমাত্রা আপনাকে ব্যালেন্স করতে হয় এটা জানুন। আপনি জানুন মেশিন কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। আপনি জানুন কিভাবে গ্রাইন্ডার অ্যাডজাস্ট করতে হয়। আপনি জানুন মিল্কের যে বৈজ্ঞানিক কেমিস্ট্রিগুলো থাকে, কতটুকু গরম করতে হয়, কিভাবে গুছিয়ে রাখতে হয় আপনার কাউন্টার, বার, এরিয়া, কফি শপ। আপনি একটু স্মার্টলি কথা বলার চেষ্টা করুন। আপনার ব্যবহারের দক্ষতা দিয়ে কাস্টমারকে এঙ্গেজ করুন। এমন হতে পারে একটা কাস্টমার কফি খেতে খেতে আপনাকে দেখতেও আসতে পারে, বিকজ তার মাথায় একটা জিনিস ঢুকে যাবে যে আমি ওই কফি শপে গিয়েছি, তাদের বারিস্তা এত সুন্দর বিহেভিয়ার আমার সাথে করেছিল, চলো তাহলে আরেকবার কফি খেতে আমি তাহলে ওখানে যাই। সো এইখানে কিন্তু আপনার সার্ভিসটা ইম্পর্টেন্ট। নিজেকে গোছালো পরিপাটি সাজিয়ে রাখা আর শিখার তুমুল আগ্রহ থাকতে হবে। প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে কিভাবে নিজের জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করা যায়। অ্যাজ এ স্টার্টিং বারিস্তা হিসেবে আফটার অল যখন আপনি গেইন করবেন একটা সিনিয়র বারিস্তার পজিশন, তখন ক্যাফে ওনাররা আপনার প্রতি কিছুটা ডিপেন্ডেবল হবে, আপনার স্যালারিও বাড়বে, দিন শেষে আপনার সেলও বৃদ্ধি পাবে, আপনি একটা কোম্পানির সম্পদ হিসেবে পরিণত হবেন আপনার কাজের মাধ্যমে। আপনি ভালো কাজ করুন, আপনার মূল্যায়ন হবে। আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন কিন্তু আপনার মূল্যায়ন হচ্ছে না, তাহলে আপনি ফর্মাল ওয়েতে বিদায় নেন, চুরি করে নয়, না বলে বিদায় নিয়েন না। এতে করে আবার নেগেটিভ চিন্তা ধারণা মালিকদের মনে আসতে পারে। আপনি আপনার জায়গা থেকে সৎ থাকেন, নিষ্ঠাবান হন, সময়কে গুরুত্ব দিন, সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন। নিজের কাজ এমনভাবে করুন যেটা ক্যাফে ওনার বা ম্যানেজার মালিকদের চোখে আসে যে আপনি ভালো কাজটা করছেন, যেটা ক্যাফের জন্য বা রেস্টুরেন্টের জন্য বা আপনার যে কোনো সেক্টরের জন্য ওই কোম্পানির উন্নতি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো আপনি ট্রাই করুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। নিজেকে প্রতিনিয়ত ছোট ভাবুন। আপনি এটা মনে করুন যে আপনি লার্নিং পিরিয়ডে আছেন, আপনি শিখছেন এবং আপনি শিখতে থাকুন ভাই। শিখার কখনই শেষ নেই। সবার জন্য শুভকামনা, সবার পথ খুব সুন্দর হোক, বিদেশ যাত্রা হোক সুখের এবং স্বপ্নের মতো। থ্যাংক ইউ।